আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতুহ। আশা করি আল্লাহ তাআলার অশেষ রহমতে আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আজ আলোচনা করব বৃহস্পতিবার সকাল সন্ধ্যায় অর্থাৎ দিনে কিংবা রাতে যখনই সময় পাবেন তখনই এই ইস্তেগফারটি মাত্র 21 বার পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ধনী বানিয়ে দেবেন, ধন সম্পদ বৃদ্ধি করে দেবেন ইনশাআল্লাহ। ইস্তেগফারের মাধ্যমে যে তা সম্ভব এটি মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আপনারা একবার আমলটি করেই দেখুন দিনী ভাই বোনেরা। আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবারের রিজিকে বরকত দান করবেন ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি ভিডিওটি মনোযোগ দিয়ে আমলের উদ্দেশ্যে সম্পূর্ণ দেখার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সোমবার ও বৃহস্পতিবার দিন দুটি এমন যে দিন দুটিতে বান্দার আমলসমূহ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির করা হয়, আর আমি রোজা থাকা অবস্থায় আমার আমল আল্লাহ তাআলার সামনে হাজির করা হোক বা পেশ করা হোক, এটাই আমি পছন্দ করি। সহিহ মুসলিম শরীফের একটি হাদিস। তাহলে বুঝতেই পারছেন যে এই দুই দিনটি কতটা গুরুত্বপূর্ণ দিনী ভাই বোনেরা। এই দিন দুইটিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন নিয়মিতভাবে। তাই অনুরোধ করছি যদি সম্ভব হয় তাহলে সোমবার ও বৃহস্পতিবারে রোজা রেখে আমলটি করার চেষ্টা করবেন, অর্থাৎ ইস্তেগফার আমলটি করার চেষ্টা করবেন। শুধু তাই নয়, হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোমবার এবং বৃহস্পতিবারের রোজার অপেক্ষা করতেন। ইবনে মাজাহ, তিরমিজি, নাসাই শরীফের একটি হাদিস। শুধু তাই নয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য একদিন রোজা রাখবে, আল্লাহ তাআলা জাহান্নামকে তার থেকে 100 বছরের দূরত্বে সরিয়ে রাখবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, রোজা এবং কোরআন কিয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে। রোজা আল্লাহ তাআলাকে বলবে, হে আমার রব, আমি তাকে আহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছিলাম এবং তার ব্যাপারে আমার সুপারিশ আপনি গ্রহণ করুন বা কবুল করুন। কোরআন কারীম বলবেন, আমি তাকে রাতে জেগে অর্থাৎ ঘুম থেকে জাগিয়ে রেখেছিলাম, এই জন্য তার ব্যাপারে আমার সুপারিশ আপনি কবুল করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে জানা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তখন উভয়েরই সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাছাড়া আপনারা কম বেশি জানেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয় জান্নাতের রায়্যান নামের একটি দরজা আছে, কিয়ামতের দিন সেখান দিয়ে শুধুমাত্র রোজাদারেরাই প্রবেশ করবে। বুখারী, মুসলিম শরীফের সহিহ একটি হাদিস। তাই আমরা চেষ্টা করব এই 2 দিন রোজা রেখে আমলটি করার এবং সকাল সন্ধ্যায় আমল করার। হেদায়েত, আল্লাহভীতি, সুস্থতা, ধন সম্পদ আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত দিনী ভাই বোনেরা। তাই সকাল সন্ধ্যায় আল্লাহ তাআলার নিকট এই নিয়ামত লাভের জন্য আমাদের প্রার্থনা করতে হবে এবং প্রত্যেক মুমিন মুসলমানের জন্য এটি একান্ত কর্তব্য। কারণ স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও আল্লাহ তাআলার নিকট এই বিষয়গুলোর জন্য প্রার্থনা করেছেন, যা উম্মতে মুহাম্মাদের জন্য একটি শিক্ষা দিনী ভাই বোনেরা। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন যে আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, অর্থাৎ এটি হলো রিজিক লাভের দোয়া। আপনারা এই দোয়ার মাধ্যমে ঋণ মুক্তি, ধন সম্পদ, রিজিকে বরকত লাভের জন্য দোয়া করতে পারেন। প্রত্যেক দিন বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। প্রত্যেক নফল নামাজের পরে কিংবা যখনই সময় পাবেন তখনই আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত-তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা এটি বেশি বেশি পড়বেন। এখানে বলছে, হে আল্লাহ, আমি আপনার কাছে হেদায়েত কামনা করি এবং আপনার ভয় তথা পরহেজগারি কামনা করি এবং আপনার কাছে সুস্থতা তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য কামনা করি। এটি সহিহ মুসলিম, তিরমিজি, ইবনে মাজাহ, মুসনাদ আহমদে হাদিসটির কথা বলা হয়েছে। তাই সকাল সন্ধ্যায় এই দোয়াটি বেশি বেশি পড়ব। ইস্তেগফার পড়ার পাশাপাশি আমরা প্রতিদিন বুঝে না বুঝে নিজের অজান্তেই অসংখ্য ভুল করে বসে থাকি দিনী ভাই বোনেরা। অধিকাংশ সময় আমরা জেনে বুঝে শুধুমাত্র কুপবিত্রে অনুসরণ করে পাপ করে ফেলি। তবে আল্লাহ তাআলা সেই পাপাচারে লিপ্ত বান্দাদের জন্য ক্ষমার দুয়ার খুলে রেখেছেন। সুবহানাল্লাহ, সব সময় খুলে রেখেছেন। তাই মানুষ যত ভুলই করুক না কেন, অনুতপ্ত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে যদি ক্ষমা চাইতে পারে তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই ক্ষমা করে দেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেন, এবং আমি অবশ্যই ক্ষমাশীল তার প্রতি যে তওবা করে, ঈমান আনে, সৎকর্ম করে ও সৎ পথে অবিচল থাকে। আরেকটি আয়াতেও এসেছে, যে ব্যক্তি কোনো মন্দ কাজ করে ফেলে, খারাপ কাজ করে ফেলে কিংবা পাপ করে ফেলে, সে নিজের প্রতি জুলুম করে বসে থাকে, তারপর আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, সে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনকে অতি ক্ষমাশীল পরম দয়ালু হিসেবেই পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো গুনাহ ছিল না দিনী ভাই বোনেরা। তিনি ছিলেন নিষ্পাপ। এরপরও দিনে রাতে প্রচুর পরিমাণে
ইস্তেগফার পাঠ করতেন, আল্লাহ তাআলার কাছে কেঁদে কেঁদে দোয়া করতেন। হাদিসে এমনটি পাওয়া যায়, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর কসম আমি প্রত্যহ আল্লাহ তাআলার কাছে 70 বারেরও বেশি ইস্তেগফার ও তওবা করে থাকি। সহিহ বুখারী শরীফের একটি হাদিস। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকেও বর্ণিত আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি বেশি বেশি ইস্তেগফার করে আল্লাহ তাআলা তার সব সংকট থেকে উত্তরণের ব্যবস্থা করে দেন, তার সব পেরেশানি দূর করে দেন এবং তাকে এমন জায়গা থেকে রিজিক প্রদান করেন বা রিজিক দান করেন যা সে কল্পনাও করতে পারে না। আবু দাউদ শরীফের একটি হাদিস। তাছাড়া ইস্তেগফারের মাধ্যমে আল্লাহর রহমত ও নিয়ামত লাভ করা যায়। ইস্তেগফারের ফজিলত সম্পর্কে কোরআনুল কারিমে এসেছে, ইস্তেগফারের ফলে আল্লাহ তাআলা তোমাদের প্রতি সুষম বৃষ্টি বর্ষণ করবেন আর তোমাদের সম্পদে প্রাচুর্য ও সমমানের বরকত দেবেন এবং তোমাদের জন্য বাগবাগিচা বা পানির ফোয়ারায় শোভিত করবেন। সূরা নূরতে বলা হয়েছে। মোট কথা হচ্ছে কি দিনী ভাই বোনেরা, তওবা ইস্তেগফার মুমিন মুত্তাকির জন্য একটি বিশেষ গুণ। মানুষকে আল্লাহ তাআলা তার ইবাদত বন্দেগীর জন্যই এবং তার আদেশ নিষেধ মেনে চলার জন্যই সৃষ্টি করেছেন। কিন্তু মানুষ শয়তানের প্ররোচনায় পড়ে বিভিন্ন ক্ষেত্রে আল্লাহ তাআলার আদেশ নিষেধ লঙ্ঘন করে বসে, আল্লাহ তাআলার হুকুম মেনে চলার ক্ষেত্রে ভুল করে বসে। তাই আল্লাহ তাআলা তার সেই ভুল বা গুনাহ থেকে মুক্তি দানের জন্য তওবা এবং ইস্তেগফারের ব্যবস্থা করে রেখেছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তওবা ইস্তেগফার একজন মানুষকে নিষ্পাপ ও নিষ্কলুষ জীবন দান করে, মুমিনকে সব সময় গুনাহমুক্ত জীবনের প্রতি করে তোলে অনুপ্রাণিত। সর্বোপরি তওবা ইস্তেগফারের মাধ্যমে একজন মুমিনের দুনিয়া ও আখিরাতের জীবন সুন্দর ও সফল হয়। এর মাধ্যমে একজন মুমিন লাভ করে উভয় জাহানের সমৃদ্ধি। দিনী ভাই বোনেরা, তাই আমি অনুরোধ করব আপনারা অবশ্যই বৃহস্পতিবার সকাল সন্ধ্যায় বেশি বেশি করে দরুদ ও ইস্তেগফার পাঠপূর্বক এই দোয়াটি পড়ার চেষ্টা করবেন, যেটি আমি আবারও দেখাচ্ছি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এবং অন্তত কম করে হলেও 21 বার ইস্তেগফার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই, 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 আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাই। এভাবে অন্তত আপনারা কম করে হলে 21 বার পড়বেন। আমি আল্লাহ তাআলার কাছে আমি আল্লাহর ক্ষমা প্রার্থনা করছি এবং তার দিকেই ফিরে আসছি। এই ইস্তেগফারটি প্রতিদিন আল্লাহর নবী, প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 70 বার থেকে 100 বার পড়তেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিদিন 70 বারেরও অধিক তওবা ইস্তেগফার করতেন, যেটি আমি আপনাদেরকে বললাম বুখারী শরীফের একটি হাদিস। যদি পারেন তাহলে আপনারা বেশি বেশি পড়ার চেষ্টা করবেন। কম করে হলেও 21 বার তো পড়ে আল্লাহ তাআলার কাছে আপনি আপনার গুনাহের জন্য ক্ষমা চাইবেন, মাপ চাইবেন এবং যে দোয়াটির কথা বললাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল হুদা ওয়া তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা, এই দোয়াটির মাধ্যমে আল্লাহ তাআলার কাছে রিজিকে বরকত চাইবেন, সচ্ছলতা চাইবেন এবং সামর্থ্য কামনা করবেন। আল্লাহ তাআলার কাছে ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরও মনের নিকাশা পূরণ করে দেবেন। বৃহস্পতিবার সকাল সন্ধ্যায় অর্থাৎ দিনে কিংবা রাতে আমলটি যারা করবেন তারা প্রত্যেকেই অবশ্যই ভিডিওটিতে একটি করে নিয়ত করে কমেন্ট করে ফেলুন, অন্তত আমিন লেখার মাধ্যমে। এরকম নতুন আমলের ভিডিওগুলো আমরা যখনই ইউটিউবে দেব তখনই যেন আপনি আপনার মোবাইলে পেয়ে যান, দেখতে পান। তার জন্য এই ভিডিওটির নিচেই দেখুন সাবস্ক্রাইব লেখা রয়েছে সাদা কালোর মিশ্রণে, সাবস্ক্রাইব লেখাটির উপর একবার চাপ দিয়ে রেখে দিন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আপনার কাছে পৌঁছে যাবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমরা দোয়া করি যারা আমলটি করবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার পরিবার সংসারের দিকে বরকত দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।